বাংলার বাড়িতে আরো কড়া রাজ্য বেনিয়ম রুখতে আবেদনকারীদের তালিকা যাচাইয়ে এবার ৬ দফায় নজরদারি নির্দেশ দিল নবান্ন। তালিকা চূড়ান্ত করার ডেডলাইন ৩০শে নভেম্বর। বাংলার বাড়ি প্রকল্প পাকা বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রথম দফায় টাকা দেওয়ার কাজ শেষ, এবার দ্বিতীয় দফায় ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি দিতে চায় রাজ্য। এবছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার টার্গেট। তার আগে তালিকা তৈরি নিয়ে সতর্ক নবান্ন, কারণ প্রথম দফায় তালিকা নিয়ে উঠেছে নানা অভিযোগ। কোথাও একজনের টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, কোথাও আবার পাকা বাড়ির মালিক হয়েও বাংলার বাড়ি প্রকল্পে নাম। এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও হয়। এই সব ঘটনা রুখতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্ন। আবেদনকারী তালিকা যাচাইয়ে ৬ দফায় নজরদারি চালাতে হবে। তালিকা যাচাইয়ের জন্য তৈরি করা হবে সোশ্যাল অডিট টিম। এছাড়াও মোবাইল ফোন অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে। থানার ওসি, আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল তালিকা যাচাই করবেন। তালিকার অন্তত ১৫% বিডিও বা জয়েন্ট বিডিওকে যাচাই করতে হবে। জেলা শাসক, বিডিও, এসডিও অফিসেও অভিযোগ জানানো যাবে। কেউ অভিযোগ জানালে ৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়াও জেলা শাসকদের কাছে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে আবাসের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে। সেই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে বাসিন্দারা অভিযোগ জানাতে পারবেন নবান্ন টোল ফ্রি নাম্বারে। ১০ই অক্টোবরের মধ্যে তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে। তালিকা ধরে দেখতে হবে আবেদনকারী প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য কি না। ১৫ই অক্টোবরের মধ্যেই কাজ শেষ করতে হবে। দ্বিতীয় দফায় কারা বাড়ি পাবেন সেই তালিকা চূড়ান্ত করার ডেডলাইন ৩০শে নভেম্বর। বাংলার বাড়ি নিয়ে নানান সময় নানান অভিযোগ উঠেছে, আর সেই কারণে প্রথম দফার চেয়ে এবার দ্বিতীয় দফায় আরও কড়াকড়ি নজরদারি সিদ্ধান্ত নিল নবান্ন। মোট ৬ দফায় যাচাই হবে বাংলার বাড়ির প্রাপকদের তালিকা। উদ্দেশ্য একটাই, যোগ্য উপভোক্তারাই যাতে এই বাংলার বাড়ি পান। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা। বাঙালি আবেগকে ছুঁতে দুর্গাপুজোর আসরে সুকান্ত মজুমদার। নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে শারদ সম্মানের আয়োজন করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। বাংলার মন জিততে নজর বাঙালি আবেগে। বাঙালির আবেগকে ছুঁতেই দুর্গাপুজোর আসরে সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ। নিজের জেলায় এবার শারদ সম্মান চালু করছেন সুকান্ত। মূলত প্রতিযোগিতার আয়োজন করছেন তিনি। বিসর্জনের শোভাযাত্রাই প্রতিযোগিতার বিষয়। সেরা শোভাযাত্রাকে পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। জেলার বড় পুজোগুলিকে নিয়ে কার্নিভালও করবেন সুকান্ত মজুমদার। বাঙালি আবেগে জাতীয়তাবাদকেও মেশানোর চেষ্টা। প্রতিযোগিতার শর্ত হল শোভাযাত্রার সাজসজ্জায় এমন কিছু তুলে ধরতে হবে যাতে দেশাত্মবোধ জেগে ওঠে। যেভাবে বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে, সেই সংস্কৃতিকে যারা সামনে থেকে শোকেস করবে, যারা দেখাবে, যারা সেটাকে উদযাপন করবে, তাদেরকে আমরা আর্থিক পুরস্কার ঘোষণা করেছি। জেলার কেন্দ্র যেহেতু বালুরঘাট, সেহেতু সেখানে 3টে পুজো কমিটিকে আমরা বেছে নেব। ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ টাকা এবং থার্ড প্রাইজ 1 লাখ টাকা। এর সাথে আরো 10টি পুজো কমিটিকে আমরা বিশেষ পুরস্কার দেব। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মনে হচ্ছে, কারণ সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়েছে। তাই জন্য নিজে ভেসে থাকতে আলাদা আলাদা করছেন। বিজেপি নেতাদের নিজেদের পাড়ায়, নিজেদের ক্লাবে, নিজেদের পুজো কমিটিতে কোনো কালে কোনো ইনভলভমেন্ট নেই। যে 2-1 আছে তারা তো অন্য দল থেকে এসছে, তো হঠাৎ নাটক করতে এলে হবে নাকি? বালুরঘাট থেকে অনুপ সান্যালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। পোলিও কেড়েছে শারীরিক সক্ষমতা, কিন্তু মালদার প্রশান্ত মণ্ডল চান ডাক্তার হতে। কিন্তু ডাক্তারি পড়ার মতো শারীরিক সক্ষমতা কি আছে তাঁর? এসএসকেএম এর মূল্যায়নে ফেল করেছিলেন তিনি, আর পাশ হলেন মুম্বাই এইমসের মূল্যায়নে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ডাক্তারি পড়ার ছাড়পত্র পেলেন প্রশান্ত। প্রশান্ত মণ্ডল, বাড়ি মালদার বৈষ্ণবনগরে। পোলিও বাদ সেধেছে
স্বাভাবিক জীবনে। দুটো হাতই ঠিকমতো বেড়ে ওঠেনি, সবকটি আঙুলও নেই। এটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল তার ডাক্তার হওয়ার স্বপ্নে। কিন্তু হাল ছাড়েননি প্রশান্ত, জল গড়ায় আদালতে। শেষমেশ প্রশান্তকে ডাক্তারি পড়ার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। আমি এখন ডাক্তার হতে চাই, আমি গ্রামে গিয়ে আমি চিকিৎসা করতে চাই। আজকে আমাকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে আমি মেডিকেল পড়তে পারবো। এই হাতে তুমি কাঁচি চালাতে পারবে, অপারেশন করতে পারবে? পারবো। ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন প্রশান্তর। কোনো মতে পেন ধরতে পারেন, তাতেই একের পর এক পরীক্ষায় কামাল করেছেন তিনি। ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকায় প্রশান্তর র্যাঙ্ক 1,61,404। পার্সন উইথ ডিসএবিলিটিতে র্যাঙ্ক 3,627। কিন্তু বাদসাধে তার শারীরিক পরিস্থিতি। শারীরিক সক্ষমতা মূল্যায়ন করে এসএসকেএম জানায় ডাক্তারি পড়ার জন্য উপযুক্ত নন প্রশান্ত। তিনি দমে যাননি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক সক্ষমতা মূল্যায়নের নির্দেশ দেন। মুম্বাই এইমসকে রিপোর্ট দিতে বলেন। সেই রিপোর্টেই পাশ প্রশান্ত। মুম্বাই এইমস জানায় ডাক্তারি পড়ায় প্রশান্তর অসম্পূর্ণ হাত এবং আঙুল কোনো বাধা নয়। এরপরেই মালদার যুবককে ডাক্তারি পড়ার ছাড়পত্র দেয় কলকাতা হাইকোর্ট। ছিল ওখানে ওকে ডিসঅ্যালাউ করেছে। কি বলছে? বলছে যে তুমি কাজ করতে পারবো না। আমার ছেলে বলেছেন আমি সব কিছু করতে পারি, আমার তো কোনো কিছু সমস্যা নেই। আমি যেহেতু গরিবের ছেলে, লেখাপড়া করেছি, করে যদি আমি ডাক্তারি পড়েছি, যদি না পাই তাহলে আমি কি করে খাবো? মুম্বাই এইমস তাকে সমস্ত রকম শারীরিক পরীক্ষা করে বলেছে যে ইয়েস, হি ইজ এলিজেবল টু টেক অ্যাডমিশন ইন MBBS কোর্স। জাজ সাহেব আজকে নির্দেশ দিয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তার জন্য অ্যাডমিশন কমপ্লিট করা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এর আগেও একজনের ক্ষেত্রে এসএসকেএম ছাড়পত্র দেয়নি। সেবার দিল্লির হাসপাতাল ছাড়পত্র দেয়। এবার মুম্বাই এইমস প্রশান্তকে ছাড়পত্র দিল। এসএসকেএম হাসপাতালের সঙ্গে এমন দ্বিমত হচ্ছে কেন? এসএসকেএম কি সবার থেকে উপরে? ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। আমার তো মনে হয় এই সব বিশ্বকর্মা পুজো হচ্ছে, ও সব ড্রিঙ্ক ফিঙ্ক করবে, এই জন্য এই অবস্থা। ট্রেন লেট, দুর্ভোগ, যাত্রী হয়রানি, মেট্রোর ব্লু লাইনে এখন এটাই রোজকার ছবি। যাত্রী হয়রানির ছবি এবার মেট্রোর গ্রিন লাইনেও। মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা। বুধবার সেই লাইনেই বিভ্রাট। ঘড়িতে সকাল 10:46। গ্রিন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো। তারপর সময় যায়, ভিড় বাড়তে থাকে স্টেশনে, কিন্তু মেট্রো চালু হয় না। বাড়তে থাকে দুর্ভোগ, বাড়তে থাকে যাত্রীদের ক্ষোভ। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে আজ যেতে। যে জাস্ট কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, ড্রাইভারও অনেকবার বললো, স্টেশন থেকেও বলা হলো। সমস্যা তো অবশ্যই, শিয়ালদা থেকে বাস ধরে নিতাম আগে এরকম সমস্যা থাকলে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো কোঅর্ডিনেটর নেই, কোনো একদম নর্মাল স্টাফ রেখে দিয়েছে, যে কোনো দায়িত্ব নেবে না। মেট্রো বন্ধ, কিন্তু তার খবর নেই টিকিট কাউন্টারে। হাওড়া ময়দান এবং শিয়ালদা স্টেশনে টিকিট কেটে বিপাকে পড়েন বহু যাত্রী। হাওড়া ময়দান স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মেট্রোর কর্মীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। বলছে যান্ত্রিক গোলযোগের জন্য, সিগন্যালের জন্য। আমার তো মনে হয় এই সব বিশ্বকর্মা পুজো হচ্ছে, ও সব ড্রিঙ্ক ফিঙ্ক করবে, এই জন্য এই অবস্থা। নাহলে এত বড় একটা সংস্থা, ইঞ্জিনিয়াররা তো ঝাঁপিয়ে পড়বে। প্রায় 3 ঘন্টা পর চালু হয় পরিষেবা। ততক্ষণে অনেকেরই গন্তব্যে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছে। स्टेशन में आ रहे और यात्रियों से सूचना दी जाती है कि तकनीकी कारण की वजह से हावड़ा मेट्रो स्टेशन में मेट्रो परिसेवा संपूर्ण रूप से बंद है।
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যান্ত্রিক ত্রুটির কারণে এদিন ট্রেন বন্ধ হয়ে যায় গ্রিন লাইনে, ইস্ট ওয়েস্ট মেট্রোর কন্ট্রোল রুম সেন্ট্রাল পার্কে। অটোমেটিক ট্রেন অপারেশন মোডে চলে এই মেট্রো। সেই সিস্টেমে নাকি প্রচুর জাঙ্ক ফাইল জমে গিয়েছিল। সেটা কিভাবে ক্লিয়ার করতে হয় তা কর্মীদের জানা ছিল না। সেই জাঙ্ক ফাইলের চাপেই এদিনের বিভ্রাট। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি প্রশিক্ষণ দেওয়া হলো মেট্রো কর্মীদের, নাকি নতুন হোক বা পুরনো, মেট্রোয় দুর্ভোগী এখন যাত্রীদের সঙ্গী। নিউজ 18 বাংলা।